ওয়েলকাম টু সোমার সিস্টেম। যেহেতু এবছর পুজোটা কেটেছে মামার বাড়িতে, তাই ম্যান্ডেটারি আমাদের কুলদেবীকে দর্শন করতে যাওয়া। সেরকম ভেবেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু শুধুমাত্র কুলদেবীকে কেন, আশেপাশে যত ঠাকুর হয় সবটাই দেখব। প্রথমেই চলে গেছিলাম খোয়াইয়ে। দেখতেই পাচ্ছেন আদিবাসীদের যে সুন্দর দুর্গা প্রতিমা হয় সেটাই দেখতে গেছিলাম। তার সঙ্গে উপরি পাওনা এই যে সুন্দর এই নাচটা। পায়ের সাহায্যে অদ্ভুত কৌশলে পুরোটাকে নিয়ন্ত্রণ করছিলেন ওনারা, আর সেটা দেখে চলে গেছিলাম বোলপুরের কাছে কসবাই। এখানকার দেবী দুর্গা পশ্চিম বাহিনী এবং কথিত আছে ভীষণ জাগ্রত। আর এই যে চলে এসেছি আমাদের কুলদেবীর কাছে কুরুরগড়িয়া গ্রামে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অনাথ বন্ধু কর্মকার মহাশয় এই প্রস্তর প্রতিমাটি নির্মাণ করেছিলেন আমাদের বড্ড কাছের। তারপর সবারই মতো আমরাও চলে গেছিলাম সুরুল রাজবাড়িতে। এত বছরের পুরনো এক রাজবাড়ি, যেখানে এখনও আধুনিকতার স্পর্শ সেভাবে লাগেনি। দেয়াল থেকে আসে চুন রঙের গন্ধ, আর দরজা থেকে আসে আলকাতরার গন্ধ। সিসিটিভি অবশ্যই লেগেছে, কিন্তু সাবেকিয়ানা যথাযথভাবে বজায় রয়েছে। আমরা যে সময়টায় পৌঁছেছিলাম সে সময়ে দেবীর আরতি চলছিল। আমরা খুব ভালোভাবে সেই আরতি উপভোগ করেছি। বলা বাহুল্য, এখানকার জাঁকজমক সবাইকে টেনেই আনে। আরতি চলাকালীন দেখছিলাম বেশ বড় বড় পাখা নিয়ে দুজন মানুষ পাখা করছিলেন। তারা কাকে পাখা করছিলেন বা কী জন্য করছিলেন সেটা বুঝতে পারিনি, কিন্তু দেখে বেশ ভালোই লাগছিল, যেহেতু পাখার সাইজগুলি খুব বড় ছিল। যাই হোক, এখানকার ঝাড়বাতিগুলো আমার বড্ড ভালো লেগেছে, তাই বারবার করে এগুলোকে ক্যাপচার করেছি। আমার সপ্তমীর দিন এই সন্ধেবেলাটা বেশ ভালো কেটেছে। আপনারা সপ্তমীর দিন কিভাবে কাটিয়েছেন, কি না করেছেন, আমাকে সেগুলো জানাতেই পারেন। আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে অদ্ভুত কিছু পোজ দেখে নিন, যেখানে আমি মনে করছিলাম হয়তো আমার ছবি তোলা হচ্ছে, কিন্তু না, আসলে ভিডিও করা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।